মানে কালো কুসকুসে গরু যদি হয় তাহলে নাম রাখে কালু, নাম রাখে না? লাল টুকটুকে যদি হয় তাহলে নাম রাখে লালু, আছে না নাই? আছে। কিন্তু মানুষের নামে নাম রাখার বিধান কি? মানুষের নামে কোরবানির পশুর নাম রাখার বিধানটা কি? এটা ইসলাম কি বলতেছে? আমরা তো রাখতেছি, একজন রাখছে জায়েদ খান, আর একজন গরুর নাম দিয়েছে তাহিরি। বিঘ্নতার সাথে লক্ষ্য করছি অনেকে গরু কেনার পরে গরুর নাম রাখে, আছে না নাই? আছে, দেখা যাচ্ছে না? কেউ গরুর নাম দিছে যে গরুর নাম হলো তাহিরি, আবার গরুর নাম দিছে জায়েদ খান। জানেন কিনা আপনারা? জানেন? গরুর নাম দিছে জায়েদ খান, গরুর নাম দিছে যে আমাদের এবার গরু জবাই করবো, গরুটার নাম তাহেরি। তো এই গরুর যে নাম মানুষ রাখে, এটা রাখা জায়েজ আছে কিনা, আমি সেই বিষয়ে একটু কথা বলতে চাই। অল্প একটু সময় পড়াশোনার মধ্য দিয়ে জানতে পারলাম আল্লাহর নবীর 9টা ছাগলের নাম পাওয়া যায়। কয়টা? ওনার কিন্তু সবসময় 100টা করে ছাগল থাকতো। কয়টা? 100টা। যদি বেশি হতো জবাই হয়ে যেত, সেটা মুরব্বী ছাগলগুলো জবাই হয়ে যেত, আবার নতুন ছাগল উৎপাদন হতো। মহানবী ইসলামের 100 ছাগল বিশিষ্ট একটা ছাগলের পাল ছিল। সুবহানাল্লাহ পড়েন। তো সেইখান থেকে 9টা ছাগলের নাম আমরা জানতে পারি যে নবী ইসলামের 9টা ছাগলের নাম, একটা ছিল আজওয়া, একটা ছিল সাকিয়া, একটা ছিল জমজম, আর একটা ছিল বারাকা, আর একটা ছিল ওয়ারাসা, কি নাম ছিল? আর একটার নাম ছিল ইতলাল, আর একটার নাম ছিল আতরাফ, আর একটার নাম ছিল গিফা, আর একটার নাম ছিল সর্বশেষ যেই 9 নম্বর, সেটার নাম ছিল ইমিরা। তার মানে মহানবী ইসলামও ছাগলের নাম রাখতেন। এটা প্রমাণ হলো না? প্রমাণ হলো কি না? আবার আরেকজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, একটা হাদিস আছে যে আল্লাহর নবীর একটা উটনি ছিল, উট মানে মহিলা উট, যেইটা উটনি, উটনিটার নাম ছিল আজবা, এটা উটনির নাম ছিল। এবং এই উটনিটার বিশেষ একটা বৈশিষ্ট্য ছিল যে কেউই বা কোনো উটনি এই উটনিটাকে ওভারটেক করে ক্রস করে যাইতে পারতো না, এটার গতি এত বেশি ছিল। বলেন সুবহানাল্লাহ। মূল কথা হলো আমরা জানতে পারি নবী ইসলামের যুগেও গরু ছাগলের নাম রাখা হতো, এটা তো পরিষ্কার। তো বাংলাদেশেও কেউ কালো কুসকুসে গরু যদি হয় তাহলে নাম রাখে কালু, নাম রাখে না? লাল টুকটুকে যদি হয় তাহলে নাম রাখে লালু, আছে না নাই? আছে। কিন্তু মানুষের নামে নাম রাখার বিধান কি? মানুষের নামে কোরবানির পশুর নাম রাখার বিধানটা কি? এটা ইসলাম কি বলতেছে? আমরা তো রাখতেছি, একজন রাখছে জায়েদ খান, আর একজন গরুর নাম দিয়েছে তাহিরি। সবাই যদি বিভিন্ন নামে গরু ছাগলকে নাম রাখে, তাহলে ইসলাম কি বলছে সেটা তো আমাদের জানার দরকার। জানার দরকার আছে না নাই? কারণ আমরা ফলো করব ইসলামকে, অনুসরণ করব ইসলামকে। চলুন আমরা জেনে আসি পবিত্র কুরআনুল কারীমের সূরা হুজুরাত, সূরার নাম কি? সূরা হুজুরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা ইয়াসফার, তোমরা বিদ্রূপ করবে না, মন্দ নামে ডাকবে না, মন্দ নামে ডাকবে না, খারাপ নামে ডাকবে না। কাকে তোমরা খারাপ নামে ডাকবে না? কওমুম মিন কওমিন, কোনো সম্প্রদায়কে বিদ্রূপ করার জন্য। অর্থাৎ কোনো মানুষকে তুমি মন্দ নামে ডাকতে পারবা না, খারাপ নামে ডাকতে পারবা না, ব্যঙ্গ করতে পারবা না, তাচ্ছিল্য করতে পারবা না। মানুষের নামে যখন পশুর নাম দেওয়া হয় তখন ওই মানুষটাকে তাচ্ছিল্য করা হয়, অপমান করা হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষটা খারাপ হোক আর ভালো হোক, কিন্তু তার নামে গরুর নাম রাখা ইসলাম এটা সমর্থন করে না। সে যদি কোনো দোষ করে, কোনো ধরনের পাপ করে, তাহলে আমরা তাকে সচেতন করতে পারি। সে যদি তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, আমার করার কিছু নাই। আর দেশের আইনে যদি কোনো আইন বিরোধী কার্যক্রম করেন, তাহলে তো সেটার বিচার করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা আছে, আছে না নাই? আছে। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ইসলাম
পশুর নাম রাখার বিধান আছে, কিন্তু কাউকে তাচ্ছিল্য করার জন্য, অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, বিদ্রূপ করার জন্য পশুর নাম রাখার বিধান ইসলামে নাই। এটা করা যাবে না।